তাহলে সুমন, তুমি তো সেদিন বলছিলা তোমার একটা চেনা জানা কবিরাজ আছে। হ্যাঁ। তো দেখো, মঙ্গলবার তো ঘটনাটা ঘটলো, বুধবার বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার, মাঝখানে যে বুধবার দিনটা, মঙ্গলবার রাত্রেও আমি ঠিকঠাক থাকতে পাই নাই, ঘুমাইতে পাই নাই, সারা রাত অত্যাচার করছে। বুধবার তো সন্ধ্যার থেকে শুরু হয়ে গেছে আমার সাথে অত্যাচার। হ্যাঁ, তো তুমি বলছিলা বৃহস্পতিবারে কবিরাজের বাড়িতে যাবা। আজকে কি বাড়িতে আছে? তো থাকতে পারে বাড়িতে। চলো আজকে ওই কবিরাজের বাড়িতেই চলো। আমি বাড়িতে মানে ঘুমাতেই পাচ্ছি না, থাকতেও পাচ্ছি না, আমাকে খুব জ্বালাচ্ছে। তাহলে আজকে বৃহস্পতিবার তো নাকি, তাহলে বাড়িতে থাকতে পারে, তাহলে বাড়ি গিয়ে দেখতে হবে। চলো তাহলে। না থাকে ওনার স্ত্রী আছে, দেখি কি বলে। হ্যাঁ, ঠাকুর করে জানো উনি থাকে কবিরাজ মশাই। তাহলে চলো, তাহলে বেশি দেরি করা না যায়। হ্যাঁ আচ্ছা চলো। আগে আজকে আর বৃহস্পতিবার, তাহলে বাড়িতে থাকতে পারে। রনিদা তুমি দাঁড়াও, আমি দেখি বাড়িতে আসি। হ্যাঁ ঠিক আছে। ও চন্দিদা, চন্দিদা কি রে? আরে চন্দিদা বাড়িতে আছে? একটু বাইরে আসো তো, কথা আছে। হ্যাঁ বললাম, চন্দিদা কি বাড়িতে আছে? না, বাড়ি নেই। বললাম চন্দিদা আজকে কি দেখা পাওয়া যাবে? না, আজকে দেখা পাওয়া যাবে না। পাশের পাড়ায় একজনকে সাপে কামড়াইছে তো, ওই জানিয়েছে বিষ কমাই। তাহলে কবে দেখা পাই? আর সামনে শনিবার কি দেখা পাবো নাকি তাও থাকবে না? সামনে শনিবার তো থাকবেই মনে হয়। তাহলে বাড়ি আসলে চন্ডিদাকে বললো না আমরা আসছিলাম আমাদের সঙ্গে একটু যোগাযোগ করতে, আমি খুব বিপদে পড়ছি, বিপদে পড়েই চন্ডিদার কাছে আসছি। আচ্ছা, সুমন বললো তো চন্ডিদার কথা, উনি নাকি ভালো কবিরাজ, ভালো কবিরাজ উনি, মানে খুব দরকার। মানে কি হয়েছে সমস্যাটা জানো? আমি আগামী মঙ্গলবার ওই রাস্তায় আসতেছিলাম তো, তো বাড়িতে শ্বশুর শাশুড়ি আসছে, শালা আসছে, তো বউ বললো মাছ মাংস নিয়ে আসো। মঙ্গলবার দিন আমি মাছ মাংস আনতেছিলাম, আনার সময় রাস্তায় ওই পাশে, তোমাদের ওই পাশেই রাস্তায় যে আছে না, তো একটা পুরানা বাড়ি ছিল, ওই বাড়ির পাশে কি হলো, তো ভূত পিছু করছিল আমাকে। হ্যাঁ, তো ঝুমুর ঝুমুর শব্দ করে, সুমনও দেখছে। হ্যাঁ, এই পরিস্থিতি। তারপরে মানে গত বুধবার আর আজকে মানে বাড়িতে আমি ঠিকঠাক থাকতে পারতেছি না, তো সুমন বললো ভালো কবিরাজ আছে, তার জন্যই আসলাম। আমার চেনা জানা। তুমি একটু দাদাকে ভালো করে বোঝায় না? হ্যাঁ হ্যাঁ বলবেন। ঠিক আছে। আচ্ছা, আমাকে অত কিছু বলতে হবে না, আমি দাদা আসলে পরে দাদাকে সব বলে দেবো। তুমি একটু ভালো করে বুঝাও, তাহলে আমাদের খুব দরকার। হ্যাঁ আচ্ছা, খুব দরকার। আপনাদের কবে দরকার? মঙ্গল শেষ, শনিবার দিন দরকার। হ্যাঁ, শনিবার দরকার। বেশি দেরি করে লাভ নাই, সামনে শনিবার, আজকে বৃহস্পতিবার, সামনে শনিবার আছে, তাহলে সেদিনই। আচ্ছা ঠিক আছে, আসলে পরে যোগাযোগ করে দিবনি যদি শনিবার দিন ফাঁকা থাকে। না না, অবশ্যই ফাঁকা থাকতে বলবা, নাহলে ঠিক আছে দাদা, তাহলে আজকে আমরা আসি আজকের মতো। তাহলে কি বলে মনে করে বলে দেব? হ্যাঁ, কবিরাজ মশাইকে বলবা কিন্তু। হ্যাঁ, চন্ডিদাকে বলবা অবশ্যই ফাঁকা থাকতে। তাহলে আজকে আমরা আসি। হ্যাঁ ঠিক আছে। যদি আজকে পাইতাম মনে হচ্ছে তাহলে খুব। আরে কি বলি, আমি তো ভাবছিলাম আজকে আছে, নাই আমাদের খারাপ সময়, সব সময় মানে ওই সময়টা খারাপ হয়ে যাচ্ছে। ওদিকে আমি ভয় পেয়ে গেছিলাম, জানো? আমি জানি না, আমার মনে যে ভয় ঢুকছে না, মানে যাকে অচমকা দেখি ভয় পেয়ে যায়। ওনার বাড়ির সবাই ভয়ানক, উনি কেমন কবিরাজ সেটা আমি দেখছি তো। তুমি এখন দেখে তুমি কেমন ভাববা? আসুক আগে, সেদিনকে দেখা হোক, তারপরে চলো তোমার আর ওইদিকে যাবো না, বাড়ি চলো। বাড়ি চলো নাকি? হ্যাঁ বাড়ি। তাহলে সুমন চলো, আজকে তো শনিবার, ওই কবিরাজ মশাইয়ের বাড়িতে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি, আর দেরি করে যাবো। তাড়াতাড়ি আগাম আজকে একদম বাড়ি থেকে বাইরে নাচ করবো না, তোমারই অসুবিধা হবে। বৃহস্পতিবার আসছিলাম তোমার খোঁজে, তুমি ওই কার বাড়িতে নাকি গিয়েছিলা? হ্যাঁ, পাশের পাড়ায় একজনকে সাপ দিয়েছে। হ্যাঁ, তার সাপের বিষ নামিতে গেছিলাম। ও, তাহলে আমাদের বিপদের কথা তো শুনছই। হ্যাঁ, তো আজকে তো যাবাই নাকি? তাহলে আমার তো বিপদ, ভয়ঙ্কর বিপদে পড়েছি। তোরা জানিস না ওরা কি আছে? কোন সাহসে যতই দেরি হয়েছে আমি বুঝছি, সব ব্যাপার আমি জানি, তোদের আর কিছু নতুন করে বলতে হবে না। সেদিন ওই দিনটা খারাপ ছিল, তার জন্য মানে আকাশ খারাপ ছিল না, জানিস ওই 4 বছরের আগে ওই দিনে ওই লোকগুলো মারা গেছে, আর তোরা সেদিন যে ওই দিক দিয়ে গিয়েছিস, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। জানতাম না তো ওই দিনে। আরে সব রনিদার দোষ, কি বলবো বলো তো?
আমি তো জানি না কিছু, রনিদের শব্দ। যা ভয়ঙ্কর জিনিস দিচ্ছে আমাদের সঙ্গে। বৃহস্পতিবার তো আসছিস তাই না? হ্যাঁ। কিছু তো কাজ হয় না। না, তোমাকে পাইনি তো। আজকে তোদের ওটা করার শেষ সময়। যদি আজকের পরে না করিস তো সারা জীবন ওর দৃষ্টি চলতেই থাকবে, তুই জীবনে ঠিকঠাক চলতে পারবি না। আপনাকে হাত জোর করি, আপনি দয়া করে চলেন আমাদের সঙ্গে। আজকে 12টার আগেই করতে হবে। আমি 12টার আগেই কি কি লাগবে এগুলো করতে? তোদের যজ্ঞ করতে লাগবে, মহাযজ্ঞ। অযোগ্য। উপকরণ লাগবে। তোদের বাদ দিয়ে তোদের আমার সাথে থাকতে হবে, নয় তোরা বাঁচতে পারবি না। তাহলে আপনি চলেন না আমার সঙ্গে, তাহলে আমি ঠিকঠাক থাকতে পারছি না। বুঝতে পারলাম ব্যাপার। চল, আমার ইস্যু এটা হচ্ছে আমার থলি। কাজ কর। ওদের উপরে এখনো দৃষ্টি চলছে, আমি ঠিকই বুঝতে পারছি। এটা বা হাতে বাঁধ। তুই এটা ধর, দাঁড়িয়ে রয়েছিস কেন? এটা আমার গান হচ্ছে। চল এখন, চল। চল, তোরা পিছনে কিন্তু তাকাবি না। তাহলে কিন্তু পাচ্ছি না। আজকে যজ্ঞ করে কোনো লাভ হবে না। কবিরাজ মশাই, আপনি যেভাবে নিয়ে যাচ্ছেন খুব ভয় লাগছে। ভয় তো তোরা ভয়ের কাজ করছিস, এখন তো ভয় লাগবেই। এখন তো কারো করার কিছু নাই। আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাদেরকে? কোথায় নিয়ে যাব তোরা এখনো বুঝতে পারছিস না? সেই বাড়িটাই নিয়ে যাব। আপনি বলেন কি? আবার সেই বাড়িতে? যেখান থেকেই ভূতের উৎপত্তি হয়েছে সেখানেই তো তাকে শেষ করতে হবে। সে তো পিছু পিছু আমার বাড়ি পর্যন্ত কবিরাজ মশাই। আবার ঠিক ভ্রমণ জায়গায়। তুমি আবার চিন্তা সে করো না, ভয়ানক জায়গায় নিয়ে যাবে সুমন। কিছু করার নেই। তোদের একটা কাজ করতে বলেছিলাম, তোদের মনে আছে? হ্যাঁ। আস্তে হাট। এত তারা কিসের তোদের? এই তারার জন্যই তো তোদের এই বিপদ আজকে। বললাম তোদের বন্ধুদের খবর দিয়েছি, যজ্ঞর কাজ কিন্তু তোদের স্পর্শ করা যাবে না। যজ্ঞর যে উপকরণগুলো তোদের বন্ধুদেরকে ফোন করছিলা? আমি তো ফোন করলাম ওদের। আসতেছে? হ্যাঁ, বললো তো আসতেছে। ঠিক আছে। সেদিন তোদের ফোনও সুইচ অফ হয়েছিল তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। আর তোর মানি ব্যাগও হারিয়েছিল তাই না? হ্যাঁ। আপনি এত কিছু কি জানলেন? সব খবরই আমার কাছে আছে ভাই। এটাই আমার তান্ত্রিক জ্ঞান। এটা শুধু আমার 1 বছর 2 বছরের না, বিগত 20 বছরের তপস্যা আমার এটা। বুঝলেন রনিদা? আগে থেকে আয় ঢোক। এই জায়গার থেকে কিছু করছিল ভয় পাচ্ছিস কি? আমার হাতটা ধর। একটা কাজ কর, বলুন কিন্তু। ফোনটা অন কর। দেখছিস আগের দিন ফোন সুইচ অফ হয়েছিল, আজকে কেন সুইচ অফ হচ্ছে না? রনিদা আজকে তো সুইচ অফ হলো না। আগের দিন তো ওইদিকে গেছিস, আজকে তো খুব কাছে আছিস, তাও যাই আজকে ফোনটা অন রয়েছে। কাজ কর তাড়াতাড়ি, কথা না বাড়িয়ে ফোন লাগা তোর বন্ধুকে। হ্যালো, ভাই তোর কই আছ? আরে তোকে তো বললাম তাড়াতাড়ি আসতে। সামনেই? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কবিরাজ মশাই সামনেই আছে। এসেই করছো? আইসে বলছে। ওরা সব সরঞ্জাম নিয়ে আসছিল। কি কি আনতে বলছিলেন? ওই যে যজ্ঞের খড়ি সব কিছু ওরা নিয়ে আসছে। একদম ওই যে খুব তাড়াতাড়ি করতে হবে। খুব তাড়াতাড়ি চলে আসছে। সব নিয়ে এসেছিস, যা যা লাগবে সব নিয়ে আসছে। দেরি করা যাবে না। আর হাতে 2 ঘন্টা আছে, তাড়াতাড়ি কর। ভাই তাড়াতাড়ি করে। সব এনেছি। ওই জায়গাটাই করতে হবে। হ্যাঁ, এই জায়গাটাই ভূত দেখেছিলাম। এই জায়গাটাই দেখি। কাজ কর, তোরা তাড়াতাড়ি সরঞ্জাম দিয়ে এসে যজ্ঞের আগুন জ্বালানোর ব্যবস্থা কর, তাড়াতাড়ি কর। হাতেই আছে 2 ঘন্টা। পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কাজ কর, তোরা উত্তর দিকে মুখটা করে রাখ। এদিকে কি হচ্ছে কেন? দাঁড়া, এইভাবে ঘরের দিকে মুখটা করতে হবে। হ্যাঁ, এইভাবে সাজা। কারণ ওদের উত্তর পশ্চিম দিক থেকে ধরেছিল, তাহলে ওটা সমাধান উত্তর দিকেই হবে। বয়ে আসবে, এখানে জমা হয়ে যাবে, ওদের আর ভয়টা আগের থেকে কমে যাবে। এদিকে দে, তোর কাজ কর, তোরা সরে যা।
কাজ কর, তোরা ওট ওট ওট, ওই পাশে বস। আমার দিকে মুখ করে বস। কবিরাজ মশাই, আমার এটা বান তো খুলে গেল। তাড়াতাড়ি লাগা, তাড়াতাড়ি লাগা, ওটা হাতে রাখ, তাড়াতাড়ি লাগা, তাড়াতাড়ি লাগা, লাগাইতে লাগাইতে লাগাইতে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। ভয় পাইস না তোরা, না হাতে উঠে ধরে রাখ। ধরো ধরো চক্র করে ধরো। এই তুই একটা কাজ কর, ঘটিতে জল নিয়ে দেরি করিস না। কবিরাজ মশাই, তারা সব বের করে নেই। আমার কেমন যেন লাগছে। তারা সবাই চলে গেল। তারা তিরিং বিরিং ফেলে খোলার নেই। আচ্ছা 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 আচ্ছা। নিয়ে 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 ভয় পাচ্ছিস? শরীরে কি কাটা দিয়ে উঠছে? শরীরে কাটা দিয়ে উঠছে, ভিতর থেকে কেঁপে কেঁপে উঠছে শরীরটা। চিন্তা করিস না, মনে হচ্ছে আশেপাশে কিছু আছে, আমার উপর দৃষ্টি করছে। এই তো এর জন্য তো যজ্ঞটা, ওদের আশেপাশে ডাকার জন্য তো এটা করছি। কবিরাজ মশাই, বলটা ভয় পেয়ে না। কবিরাজ মশাই, ধর ধর ধর। ওর শরীরের থেকে ভূতের দিকে আস্তে আস্তে যাচ্ছে। রনিদা, রনিদা, ওটা শক্ত করে ধর। রনিদা। আবার বান করলো, তাদের লাগাবে, লাগা লাগা, ভাল লাগা, ভাল লাগা। একটা কাজ কর, এটা যে মারা গেছে তার নুপুর, তার ঘর থেকে এটা পাওয়া গেছে। কাজ কর, তুই এটা তোর হাতের উপরে রাখ। তুইও নে, হাতে আর মাত্র 1.5 ঘন্টা আছে। দাঁড়া, এটা ধরাই কোনো ভৌতিক গন্ধ। তোরা কি আটটা মাসের গন্ধ পেয়েছিলি সেদিন? হ্যাঁ হ্যাঁ, একদম সেরকমই। আজটা মাছ আর ঠাকরির ডাল গন্ধ পাচ্ছিলাম। ওর ব্যাগে মাছ ছিল তাই না? হ্যাঁ, আমার ব্যাগে মাছ ছিল। যে মারা গেছে তার মাছ হচ্ছে প্রিয় খাদ্য। তোরা ভালো জিনিস নিয়ে গেছিস ধরবেই। বাজা বাজা, 5 বার বাজা। 1 2 3 4। আস্তে আস্তে দিচ্ছিটা তারা চারদিকে এটা ইসে করতে হবে। এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা। তোরা কি সেদিন সেই নুপুরের আওয়াজ পেয়েছিস? হ্যাঁ কবিরাজ মশাই। তার কাছে 2 জোড়া নুপুর ছিল, 1 জোড়া আমার কাছেই ছিল। কারণ যখন মারা গেল তার কাজটা আমিই করেছিলাম। চল ওঠ 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 ওঠ, চল, এটা বাড়ির সদর দরজার সামনে লাগিয়ে দিয়ে আসতে হবে। আয় তোরা, দাঁড়া 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 দাঁড়া। চল চল চল, হাতে আর বেশি সময় নেই।
লাগছে? আগের তুলনায় একটু ভালো আছে। আর বান্ধের কোনো প্রয়োজন নেই। ছেলেবেলা তাড়াতাড়ি খোল। এটা আমার কাছে থাক। তাহলে পিছিয়ে বুঝতে পারি যদি আগুনের আস্থা পাই। ওটা দে, ওটার কাছে আমার কাছে রাখতে হবে। আবার যদি অন্য যদি কেউ ওই রাস্তা দিয়ে যায় তখন আমাকে এই সমস্যার সমাধান করতে হবে। আশা করি তোরা আগের থেকে এখন ভালোই হচ্ছে। শেষ কাজই, আর বেশিক্ষণ লাগবে না, আর 1 ঘন্টাই তো আছে। এটা ওই মহিলাটা আস্তে এখানে এসে বসছি। ঘুম পাচ্ছে মনে হয়, শরীর ঝিমঝিম পাচ্ছে, গায়ে হালকা হালকা কাটা দিয়ে উঠছে। গায়ে কাটা দিয়ে উঠছে এখন। মনে হচ্ছে আশেপাশে কেউ আছে, মানে আমার দিকে, আমার শরীর মনে হচ্ছে ভিতরে 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 ঢুকছে আবার বেরোচ্ছে। কখনো শরীর ভালো লাগছে, কখনো খারাপ লাগছে। এরকমই লাগবে তোর, যে যখন ওই যে বাড়িতে মাঝখানে বুধবারে এরকম লাগছিল না? হ্যাঁ, আর অন্তিম কাজ, আর কাজ বেশিক্ষণ নেই। একটা কাজ কর, চোখ বন্ধ কর। না বলবো কাজ কাজ একদম শেষের দিকে, একদম শেষের দিকে। চল চল, ওদের ধরে নিয়ে যা।